কি অবস্থা সবার? সাকিব খানরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের মুড এখন এই মুহূর্তে অনেক হ্যাপি। তার একমাত্র কারণ হচ্ছে আর মাত্র কিছু সময়ের ব্যাপার, কিছু ঘন্টার ব্যাপার। তারপরে তোমাদের যে কাঙ্ক্ষিত প্রিয় সিনেমা বরবাদ, সেই সিনেমার তার টিজার আপলোড হতে চলেছে। তো সেটার জন্য ম্যাক্সিমাম সাকিবিয়ান খুব হ্যাপি। আর তাদের সময়ের যেই অবসানটা, অপেক্ষার অবসানটা, সেটা যেন আর হচ্ছেই না, টাইম যেন যাচ্ছেই না। হ্যাঁ, 1 মিনিট মনে হচ্ছে 1 ঘন্টার মতো, জিনিসটা এরকম হয়ে গেছে কিন্তু। তো আর মাত্র কিছুক্ষণের ব্যাপার স্যাপার, তারপরেই আমরা আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত বরবাদ সিনেমার টিজার আমরা দেখতে পারবো। তো হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তনয় নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকে ঠিক সন্ধ্যা 6:30টার সময়, আজ 27 তারিখ, আজকে ঠিক সন্ধ্যা 6:30টার সময়, বৃহস্পতিবার, আজকে সন্ধ্যা ঠিক 6:30টার সময় শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা, বিগ বাজেটের সিনেমা বরবাদ সিনেমার ভায়োলেন্স, রোমান্স অ্যান্ড ভায়োলেন্স ধর্মী বরবাদ সিনেমার টিজার আপলোড হতে চলেছে। ইতিহাসের প্রথমবার সাক্ষী হতে চলেছে সাকিবিয়ানরা এত বিগ অ্যারেঞ্জমেন্টের কিছুর সম্মুখীন হতে চলেছে। তবে আরেকটা খুশির খবর দিই, আজকে একই দিনে শাকিব খানেরও বরবাদ সিনেমার টিজার মুক্তি পাবে। ডালিউডের মেগাস্টার, তারপর বলিউডের ভাইজান সালমান খান, তারও আপকামিং ঈদের সিনেমা সিকান্দার, সেই সিনেমাটিরও টিজার মুক্তি পাবে কিন্তু আজকে। তো দুইটা বিগ স্টারের সিনেমার টিজার আজকে মুক্তি পেতে চলেছে। দেখা যাক কোন সিনেমার টিজার বেশি সাড়া ফেলতে পারে। আমরা আমাদের বরবাদ নিয়ে খুব আশাবাদী। যারা সালমান খানের ভক্তরা তাদের সিকান্দার নিয়ে খুব আশাবাদী। তো দেখা যাক ওভারঅল সবকিছু মিলিয়ে কোনটা ভালো হয়। তো আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড। সাকিবিয়ানরা তোমরা বলে যাবে যে বরবাদের এই টিজারের জন্য তোমরা কতটুকু এক্সাইটেড, তোমরা ঠিক কেমন কেমন ভেবে রেখেছো যে কি কি হতে পারে। আরেকটা কথা, ছোট্ট কথা, সেটা হচ্ছে তোমাদের অনেকে মনে প্রশ্ন, যিশু সেনগুপ্ত আছে কিনা। তো আমি সেক্ষেত্রে একটু বলতে চাই যে যদি যিশু সেনগুপ্ত থেকে থাকে, তাহলে আমরা টিজারে তার এক ঝলক হলেও দেখতে পারবো। আর রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম যেখানে মেহেদী হাসান হৃদয় ভাই বলতেছে, যেরকম ভাবে বলতেছি সেরকম ভাবে আহ মনে হয় না যে যিশু সেনগুপ্ত থাকতে পারে। তিনি বলতেছে যে তিনি কোথাও বলে নাই যে যিশু সেনগুপ্ত আছে, তিনি এরকম ভাবে বলছে যে যিশু সেনগুপ্ত নাই। তো বাকিটা বোঝা যাবে টিজারে। টিজার যদি যিশু সেনগুপ্ত বরবাদ সিনেমাতে থেকে থাকে, অবশ্যই আমরা টিজারে এক ঝলক হলেও দেখতে পারবো। তো বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড। সময় কিন্তু যাচ্ছে না, আমার সময় যাচ্ছে না। তোমাদের কি অবস্থা আমি জানি না। অপেক্ষার অবসান কিন্তু হচ্ছে না। যাই হোক, আর মাত্র কিছু কিছু সময়ের ব্যাপার, তারপরেই আমরা বরবাদের টিজার দেখতে পারবো। আহ আমি তো খুব এক্সাইটেড, কারণ পুরো সিনেমাটা মুম্বাই শুট হয়েছে। তারপর এই প্রথম আমরা রোমান্স ভায়োলেন্সটা দেখতে পারবো। হ্যাঁ, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর মেহেদী হাসান হৃদয় ভাইয়ের নির্মাণটা কেমন, সেটা সম্পর্কে দারুণ একটা আইডিয়া পাওয়া যাবে। আর রিসেন্ট মিসেস সওদাগর একটা ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশের টপে যে ডিরেক্টর আছে সেটা হলো রায়হান রাফি, তার পরের স্থানেই নিয়ে নিবে মেহেদী হাসান হৃদয় ভাই। যাই হোক, যেহেতু মিসেস সওদাগর এই কথাটা বলছে, আশাবাদী তিনি রায়হান রাফির নিচের যেই অবস্থানটা সেটা তিনি নিয়ে নেবেন। তো আমরা সবাই আশাবাদী, সবাই রেডি। তো বরবাদের টিজার আসছে। গোপন সূত্র থেকে জানা গেছে আজকে 4:30টার সময় ঝড়ের পূর্বাভাস পাওয়া গেছে। সবাই সাবধানে থাকবেন, ঘরের দরজা জানালা বন্ধ রাখবেন, সাবধানে সবাই রেডি হয়ে থাকবেন। সন্ধ্যা 4:30টার সময় আসছে সবাইকে বরবাদ করে দিতে বরবাদের টিজার। সবাই রেডি তো? আর বরবাদ টিজার মুক্তি পাওয়ার পর সবাই কমেন্ট বক্সে বলে যাবেন বরবাদ টিজারটা কেমন লাগছে। আর তারপর তো আমি ভিডিও নিয়ে আসবো, সেখানেও দেখা হবে। বাই বাই, আপাতত বাই বাই। সবাই রিল্যাক্স হন, কিছুক্ষণ পর আসে, কেউ প্যানিক হবেন না। হ্যাঁ, সবাই রিল্যাক্স। ধন্যবাদ।